গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আজ হলো রবিবার, এখন বাজে সকাল 7:30টার মতন। তো বন্ধুরা, এদিকে দেখো ছাদে আসলাম। আর আজকেও দেখো কি সুন্দর কয়েকটা বেলি ফুল ফুটেছে। আর আকাশের ওয়েদারটা দেখো, হালকা মেঘলা মেঘলা। তো চলো ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের কাছে কয়েকটা লেবু হয়েছে, কিন্তু লেবু পাতাগুলো জানো তো বন্ধুরা একটু মুড়ে মুড়ে যাচ্ছে। তো চলো ক্যামেরাটা একটু সামনে নিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, তো তোমরা যদি জেনে থাকো গাছের সম্পর্কে কিছু, আমাকে একটু কমেন্ট করে জানিও যে এরকম কেন হচ্ছে। তো কয়েকদিন আগেই স্প্রে করেছিলাম গাছগুলোতে যাতে পোকা না ধরে। বেশিরভাগ গাছগুলোতে পোকা ধরেছিল, সাদা সাদা এক ধরনের পোকা। তো স্প্রে করার পর অনেকটাই ঠিক হয়েছে। তো বন্ধুরা, এদিকে দেখো পাতাহীন গাছটাতে একখানা অপরাজিতা ফুল ফুটেছে। তো বন্ধুরা, এই ফুলটা আর এখন ছিঁড়বো না, যখন পুজো দেব তো তখন ছিঁড়ে নেব। অপরাজিতা ফুল না যদি ছিঁড়ে নিয়ে রেখে দিই তো একদম নেতিয়ে যায়, তখন আর পুজো দেওয়ার মতন থাকে না, দেখতেও ভালো লাগে না। তাই ভাবলাম পুজো দেওয়ার আগেই ফুল ছিঁড়ে নিয়ে যাব। তো বন্ধুরা, এদিকে দেখো, তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সকালবেলা উঠে ঘরের অনেকটা কাজই করে নিয়েছি। তারপর ভাবলাম চলো বাসন কটা ধুয়ে নিই। তো মাঝে মাঝে না একটু বেলার দিকে এসে যখন ছাদে বাসনগুলো মাজি, যে প্রচণ্ড রৌদ্রতে একদম গা হাত পা পুড়ে যায়। তো চলো, এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ঘরের দিকে যাব। তো বন্ধুরা, সকাল হলেই শুরু হয়ে যায় রান্নার ডিউটি। তো এদিকে দেখো এখন হাঁড়িতে আমি জল নিয়ে নিচ্ছি। তো আগে ভাতটা রান্না করে নেব, তারপর সবজি কাটবো। আর জানো তো বন্ধুরা, অনেক দিন থেকে সেরকম কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয় না। তো প্রত্যেক বছর আমার ছেলের এক্সাম শেষ হলে কোথাও না কোথাও একটু ঘুরতে যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি কোথাও। তবে ইচ্ছা আছে কোথাও একটা যাওয়ার, তবে দেখা যাক কবে যাওয়া হয় আমাদের। সারা বছর তো একঘেয়েমি রান্নাবান্না আর ঘরের কাজবাজ এই নিয়েই থাকি। তো কোথাও যখন ঘুরতে যাওয়া হয় তখন কয়েকটা দিন একটু বিশ্রাম পাই, এই যা। তো বন্ধুরা, এদিকে দেখো গাছের ফুল কটা তুলে নিয়েছি। তো কখনো কখনো স্নান টান করে তোলা হয় ফুল, আবার কখনো আবার সকালবেলার দিকেও ছিঁড়ে নিই। তবে এইভাবে যদি ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে সব কটা ফুল একদম নেতিয়ে যাবে আর পুজো দেওয়ার মতন থাকবে না, বিশেষ করে সাদা টগর ফুলগুলো। তো চলো একটা পলিথিনের প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখবো। তো পলিথিনের প্লাস্টিকের মধ্যে যদি এইভাবে মুড়ে রেখে দিই তো মোটামুটি একদম দুপুর পর্যন্ত ফুলগুলো টাটকা থাকে। তো জানো তো বন্ধুরা, পদ্ম ফুলগুলো কিন্তু দুপুর 3টের পরে একদম কালারটাও অন্য হয়ে যায় আর আস্তে আস্তে নেতিয়ে যায়। তো বন্ধুরা, এদিকে দেখো পটল ভাজা করে নিচ্ছি। আর তার সাথে আজকে অনেক দিন বাদে একটা জিনিস রান্না করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো এদিকে ভাত তো হয়েই গেছে, তার সাথে পটল ভাজাটাও নামিয়ে নিয়েছি। তো চলো ঢাকনাটা খুলে এবার তোমাদেরকে দেখাচ্ছি, যেটা খেতে অনেক পছন্দ করি আর অনেক দিন বাদে জানো তো বন্ধুরা রান্না করলাম। তো দেখো, চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করেছি। আশা করি তোমাদেরও অনেকের প্রিয় মোচা। আর এদিকে দেখো নিয়ে এসছে খাসির মাংস। তো খাসির মাংসর জন্য দেখো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে। তো দেখো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আগে যেমন ঘন ঘন খাসির মাংস খাওয়া হতো, তো খাসির মাংস খাওয়া যেহেতু খুব একটা ভালো না, তো আগের থেকে অনেকটা কমিয়েছি। তো এখন মুরগির মাংসটা ছেলের বায়নাতে বেশি আনা হয়, আর খাসির মাংসটা একটু কমই নিয়ে আসা হয় বাড়িতে। তো বন্ধুরা, আমি আবার মুরগির মাংস থেকে খাসির মাংসটা খেতেই বেশি পছন্দ করি, কিন্তু ছেলের পছন্দ আবার মুরগির মাংস। তো বন্ধুরা দেখো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর মাংসটাও দিয়ে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, হয়তো কড়াইটা একটু আমার ছোট হয়ে গেছে, তাই মাংসটা নাড়াচাড়া করতেও একটু অসুবিধা হচ্ছে। কিন্তু একবার যেহেতু বসানো হয়ে গেছে, আমাকে এই কড়াইটাতেই করতে হবে। এখন আরও একটা কড়াই আমার এঁঠো করতে আর ইচ্ছা করছে না। তো চলো বিছানাটা গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তো ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেজন্য দেখো বিছানাটা গোছানো হয়নি। তো এদিকে দেখো সাদা বেড কভারটা পেতে নিয়েছি। তো এই চাদরটা না খুবই সুন্দর দেখতে, কিন্তু জানো তো বন্ধুরা কপালটা খারাপ। তো যেখানে যেখানে ভাঁজ করা ছিল, তো পাতার কয়েকদিন বাদে দেখছি একটু একটু করে না সেখান থেকে ছিঁড়ে যাচ্ছে। আর চাদরটা যে আমি কিভাবে সেলাই করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো বন্ধুরা, এদিকে দেখো মাংসটা প্রায় আমার হয়েই এসছে। তো এবার গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে দুপুরের জন্য দেখো রান্না করেছি এখানে খাসির মাংস, আর তার সাথে করেছি চিংড়ি মাছ দিয়ে মোচা, আর করেছি পটল ভাজা, আর সাথে রয়েছে দই। তো দইটা ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। তো চলো বন্ধুরা, এবার ঘরের বাকি কাজগুলো করে নিই। তো বন্ধুরা, এদিকে দেখো এটা যেহেতু সাদা একটা ফুলদানি, তো এটা প্রায় যদি না মোছা হয় না তাহলে একদম উপরটা ধুলো ধুলো পড়ে থাকে। আর এই ফুলগুলো একদিন ধুতে হবে। তো আনার পর একদিন ধোয়া হয়েছিল, তারপর আর এই ফুলগুলো ধোয়া হয়নি। আবার বেশি যদি ধোয়াধুয়ি করতে যাই তো ফুলগুলো না খুলে যায়।
তো জানো তো বন্ধুরা, মেলাতে গেলেই এখন বাঁশের এই ধরনের ফুলদানিগুলো পাওয়া যায়। আর তার সাথে দেখো কয়েকটা ফুল কিনে নিয়ে এসেছি। তো এই স্টিকগুলো না দেখতে দারুণ লাগে। তো বন্ধুরা এদিকে দেখো স্নান টান করে নিয়ে এখন চলে আসলাম পুজো দিতে। তো আমি না ঠাকুরগুলো দেখো একটা জায়গায় সব পেতেছি। তো আগে ছড়ানো ছিটানোভাবে ছিল ঠাকুরগুলো। তো একটা জায়গা করে নিয়ে তো আমার এই বারান্দাতে ঠাকুরগুলো পেতেছি। আর দেখো তো বন্ধুরা, আমার গোপুসোনাকে কেমন লাগছে দেখতে। তো চলো এখন পুজো দিয়ে নেব। তো বন্ধুরা, ঠাকুরের একটা সিংহাসন কেনার ইচ্ছে আছে। তো দেখা যাক ভগবান কবে সেটা দেয় আমাকে। তো আপাতত এখানেই আমি ঠাকুরগুলো পেতেছি। তো চলো পুজোটা দিয়ে নেব। তো চলো বন্ধুরা, এবার তুলসী গাছে একটু জল দিয়ে নেব। তো আমি প্রত্যেক দিন দুপুরবেলাতেই জল দিই। তো সকালে যদি একটু দিতে পারতাম তাহলে গাছগুলো একটু ভালো থাকতো। কিন্তু সকালবেলার দিকে অনেক সময় হয়ে ওঠে না। তাই স্নান টান করে নিয়েই একবারে ঠাকুর পুজোও দিই। তো তখন গাছটাতে জল দিই। আর জানো তো বন্ধুরা, বেলা গড়ানোর সাথে সাথে আকাশটাও কিরকম যেন মেঘলা হয়ে আসছে। তো অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো একদম মেঘ করে আছে কালো। দাঁড়া, আমাদেরকে দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা দেখো, চারদিকে একদম মেঘে অন্ধকার হয়ে রয়েছে। আর তার সাথে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই দেখো বন্ধুরা, আর পতাকাটা দেখো কি সুন্দর উঠছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা, আমরা এসেছি একটু, আমাদের এখানে একটা পুজো হচ্ছে তো সেখানেই এসেছি। তো বন্ধুরা দেখো, এখানে এসে দেখছি একটা ছোট্ট বাচ্চা কুকুর ঘুরে বেড়াচ্ছে। তো ওকে দেখেই না প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছিল, কিন্তু এখন যেহেতু ওকে যদি আমি ধরতে যাই তো হাত ধুতে হবে। তো আমি বাড়ি থেকে কিছুটা দূরে আছি, তো সেই জন্য ওকে আর ইচ্ছে করলেও আদর করতে পারলাম না। তো যাই হোক, ওর সাথে একটু কথা বলছিলাম। তো বন্ধুরা, আমরা যেখানে এসেছি তো সেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কীর্তন হচ্ছিল। তো সেখানেই এসেছি, আর এসে একটু ঠাকুর দর্শন করলাম। আর এখানে আসা মাত্রই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো যেটা দুপুরে হওয়ার কথা ছিল তো সেটা এখন হচ্ছে, আর দুপুরে হালকা একটু বৃষ্টি হয়ে থেমে গেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা ব্লগ ভিডিওতে।